مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قابل احترام صدر اجلاس মুরব্বিয়ান کرام যুবক ভাই সব আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যার দয়া এবং রহমতে দ্বীনের আলোচনা শোনা আমলের নিয়তে আসার তৌফিক হয়েছে। এই কারণে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি হয়েছে বিদায় এই ঠান্ডার সময়ে কষ্ট করে আমরা দ্বীনের আলোচনা শোনার লাগে আছি। এই সময়ে অনেক মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন পেশায় ব্যস্ত, বিভিন্ন ঝামেলায় ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমরা দ্বীনের আলোচনা শুনিয়া জীবন পরিবর্তন করার লাগে আমলের নিয়তে আওয়ার সুযোগ করিয়া দিছেন। এটা মস্ত বড় নিয়ামত ও মস্ত বড় রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে। তো যদি আল্লাহ পাকে চাই দু একটা কথা আমলের নিয়তে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেয়। আসলে মূলত আমি কোনো ওয়াইজ নাই, আমি ঢাকা-দুটি মাদ্রাসার উস্তাদ। তো দাওয়াত করছেন অনেক তালিবুল ইলম ওয়াল আসমান যারা ঢাকা-দুটি মাদ্রাসা পড়েছেন, তার মহব্বতে আওয়া, আপনার মহব্বতে আওয়া। তো যদি দু একটা কথা আলোচনা করি, আমরা আমল করতাম পারি, তাহলে আমাদের জীবন সার্থক। আর যদি হাজার ওয়াজ শুনলাম কোনো পরিবর্তন হইল না, আমলের তৌফিক হইল না, তাহলে এই কষ্ট বেকার হয়ে যাবে। কারণ আমরা যাই শুনি আমলের নিয়তে শুনিয়া আমল করার লাগি মন থেকে তৈয়ার হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুন। আমরা ঈমানদার, আমাদের মাঝে ঈমান আছে, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, মস্ত বড় রহমত। আল্লাহ পাকের শুকর আদায় আমরা করতাম পারি যে আমরা মুমিন। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাকে আমরা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থ হইল আল্লাহ পাকে আমরা মহব্বত করা। বাবা ছেলেরা ডাক দিন নাম ধরিয়া, কখনো ডাক দিন আব্বু হইয়া, কখনো বাবা হইয়া। যখন মহব্বতের বহিঃপ্রকাশ হয় তো ডাকের মাঝে বেশ কম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি মহব্বত দেখায় কোরআনে কারীমের অনেক জায়গাতেই ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। তাহলে আমরা ঈমানওয়ালা, আমাদের একটা সাইড গেল যে আমরা ঈমানওয়ালা। আমাদের ঈমান আছে তো আলহামদুলিল্লাহ। পরের যে অংশটা আমাদের দরকার সেটা হইল ওয়া আমিলুস সালিহাত। ঈমান আছে, ঈমানের পরের অংশটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত পথ এবং মত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ এবং মত, সাহাবায়ে কেরামের বাতলানো পথ এবং মত, এই অনুসারে যদি আমার জীবন পরিচালনা করতাম পারি তো আমি পরের অংশের ভিতরে আইলাম ওয়া আমিলুস সালিহাত। ঈমান এবং ওয়া আমিলুস সালিহাত, ঈমান তো আছে, পরের অংশটা যদি আমরা কাজে লাগাইতাম পারি তাহলে লাহুম জান্নাত, তাইলে আমরা জান্নাতের অধিবাসী। তাইলে দুইটা কাজের মধ্যে একটা কাজ তো আলহামদুলিল্লাহ আছে ঈমান, দ্বিতীয় কাজের জন্য মেহনত করা। ঈমানের পরের যে অংশ নেক আমল করা, আমলে সালেহ মানে নেক আমল করা। নেক আমলটা নেক আমল তখন হয় যখন কাজটা শরীয়ত নির্দেশিত হয় এবং সাহাবায়ে কেরামের সুন্নত অনুযায়ী হয়। কোন আমল শুধু দেখতেই যদি সুন্দর হয় তাহলে সেটা সুন্দর হয় না। একটা আমলযোগ্য হওয়া, একটা আমল সওয়াবের কাজ হওয়া, একটা আমল জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া তখনই হইব যখন এই আমলটা শরীয়ত গ্রহণযোগ্য হইব। যেমন মনে করুক আমরা দুরূদ শরীফ পড়ি, হাদিসের মাঝে আছে মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো মানুষ
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন, তো আল্লাহ পাকের 10টা রহমত বর্ষণ হয়। এটা নেক আমল, খুবই সুন্দর আমল। আমরা চেষ্টা করি বারবার আমল করার, কিন্তু এই আমলটা যদি আমি যত্রতত্র করি, যখন তখন করি, তাহলে ক্ষেত্র বিশেষ আমার সওয়াব না হইয়া আমার গুনাহ হইব, বরং নামাজও যাইতে পারে। যেমন 4 রাকাত নামাজ, প্রথম 2 রাকাত পড়ি আমরা বৈঠক করি। এখন যদি কোনো মানুষে এই সিদ্ধান্ত নেই যে দুরূদ শরীফ তো কত বালা আমল, নেক আমল, সওয়াবের আমল, তাহলে আমি প্রথম বৈঠকও দুরূদ শরীফ পড়া শুরু করি, এটা তো নেক আমল। যদি কোনো মুসলমান ইচ্ছাকৃত হবে এই আমলটা শুরু করেন, নামাজ হইব, নামাজ হইত না। তাহলে বোঝা গেল একটা আমল নেক হইতে হইলে, নাজাতের ওসিলা বনতে হইলে এই আমলটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত হইতে হবে। যদি কোরআন এবং সুন্নাহ সমর্থিত না হয়, তাহলে যত নেক আমল হোক এটা নেক আমল থাকতো না, গুনাহে পরিণত হয়েছে। তিলাওয়াত করা সওয়াবের কাজ, নামাজ পড়া সওয়াবের কাজ। এখন যদি কোনো মানুষ ওনার ইচ্ছা হচ্ছে তিলাওয়াত করতে, কিন্তু পাশে একজন মানুষ ঘুমাই আছে, এখন যদি কেউ জুড়ে তিলাওয়াত করেন, যেই জুড়ে তিলাওয়াতের কারণে বেচারার ঘুম নষ্ট হয়, তাইলে সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইব। একজন মানুষ ঘুমাই আছে, আপনি নামাজ পড়া শুরু করছেন, লাইট জ্বালাইছেন, তার ডিস্টার্ব হয়, তাহাজ্জুদের জন্য উঠছেন, কিন্তু মানুষটা কষ্ট, তার ঘুম ভাঙছে, এই নামাজ পড়ার পরেও আপনি সওয়াব পাইলেন না, গুনাহ হইল? গুনাহ হইল। তাইলে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে কথা যে এই আমলটা শরীয়তে কতটুকু গ্রহণযোগ্যতা দিচ্ছে, কতটুকু শরীয়তে আমাদের অনুমোদন দিচ্ছে। এই অনুযায়ী যখন আমি আমল করবো, তো ওই আমলটা আমার নাজাতের ওসিলা হইব, আর না হয় ওই আমলটা আমাদের জাহান্নামের কারণ বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা শরীয়তের প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন। অনেক সময় আমরা বুঝি, অনেক সময় আমরা শুনি, দিনের আলোচনা শুনি, কিন্তু না বুঝার কারণে দিনের আলোচনাটাও আমাদের জন্য ক্ষতি করে আনে। এ কারণে দিনের প্রত্যেকটা কাজ আমরা শিখতাম ওইভাবে যে পূর্ণাঙ্গ দিন শিখতাম, আংশিক দিন শিখার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ পাক ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, আংশিক না। পূর্ণাঙ্গ ইসলামের অর্থ হইল যে দিন যতটুকু আছে ততটুকু মানিয়া চলো। ইসলাম নামই হইছে গর্দান নাহাদান বাতা। ইসলামের অর্থটা হইছে আত্মসমর্পণ, সবকিছু মানিয়া নেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম থেকে দিন আমাদের পর্যন্ত সহিহ সূত্রে যেভাবে আইছে ওইভাবে মানিয়া নেওয়ার নাম হইছে দিন, শরীয়ত, ইসলাম। আমার বুঝে আসুক বা নাই আসুক, সাহাবায়ে কেরাম থেকে যেভাবে আমাদের কাছে দিন আইছে ওইভাবে যদি আমি মানিয়ে নিতাম পারি, আমল করতাম পারি, ওই আমলটাই আমার জন্য নাজাতের ওসিলা হইব। আর না হয় দেখা যাইব নেক আমল করিয়াও জাহান্নামে যাওয়া। তাহলে আমাদের প্রথম কাজ হইল যে আমি দিন শিখতাম, দিন শিখনে ওয়ালা কাজ করতাম। হাদিসের মাঝে আছে যে আপনি খার কাছ থেকে দিন শিখাগে দেখতা, ফাইন্নাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আপনি খার কাছ থেকে দিন শিখরা, কিভাবে শিখরা, সহিহ সূত্রে শিখরা না আংশিক শিখরা, এটা আবার দেখতে হবে। আমাদের মসজিদে বড় ইমাম সাহেব, আইম্মায়ে কেরাম যারা আছে, এনাদের কাছ থেকে আমি পূর্ণাঙ্গ দিন শিখতে হই। আমরা শুধু ওয়াজ শুনলাম, জায়গায় জায়গায় ওয়াজ হইল, কিন্তু সহিহ সূত্রে না শিখিয়া না শুনিয়া আমল করলাম না, এটা দিন না। কারণ দিন শিখতে হইব আমলের নিয়তে এবং সহিভাবে। তো সহিভাবে যদি আপনি একটা আমল করেন, ইখলাসের সাথে যদি সামান্য একটা আমল করেন, তাহলে নাজাতের জন্য যথেষ্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। যে দ্বীনের কাজগুলোরে ইখলাসের সাথে করো, সামান্য যদি আমল হয় সেটা নাজাতের জন্য যথেষ্ট। আমাদের মূল আলোচনায় আসছে আমরা ঈমান পাইছি, ঈমানের পরে আমাদের কাজ হলো আমলে সালেহ, নেক আমল। নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমলটা হইল আপনার আমার জীবনের নামাজ। আপনার আমার জীবনে যদি নামাজটা সহি হয়, তাহলে বাকি আমলগুলো এমনিতেই সহজ, এমনিতেই আপনার আমার বাকি আমলগুলো শুদ্ধ হয়ে যাব, এমনিতেই জান্নাতের পথ সহজ হয়ে যাব।
যদি নামাজটা আমাদের সহি শুদ্ধ সুন্নত তরিকা মতো। আমাদের সমাজে অনেক নামাজি আছেন দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাকের রহমতে নামাজ পড়া, কিন্তু সুন্নত তরিকায় নামাজ না হওয়ার কারণে নামাজের যে রূহ আছে, নামাজের যে আত্মা আছে, নামাজের যে মৌলিকত্ব আছে, সেটা আপনার আমার মাঝে না হওয়ার কারণে নামাজ পড়িয়াও নামাজে আমাদেরকে মন্দ কাজ দিয়ে বাঁচাইতে পারে। তো আমাদের যদি বেসিক যে বিষয়টা আছে নামাজ, একটা আমলে যদি আমরা ধরি যে আমার নামাজের আমলটা সুন্নত মোতাবেক হইত, এটার সহজ একটা সুরত আছে। এটা হইলো আমার মসজিদের ইমাম সাহেবের কাছে যদি আমি একটু সময় দেই যে আমার নামাজ 2 রাকাত নামাজ সহি ওর কিনা, সুন্নত মোতাবেক ওর কিনা, আপনি একটু দেখুন, তাহলে দেখা যাইব একটু একটু চেষ্টা করলে আপনার 2 রাকাত নামাজ যখন সহি শুদ্ধ হয়ে যাব, পরের যে আমলগুলো আছে এটা মওকুফ আলাইহি গিয়া নামাজ, এই নামাজ শুদ্ধ হওয়ার কারণে বাকি আমলগুলো শুদ্ধ হয়েছে। এখন আমাদের নামাজ শুদ্ধ করার চেষ্টা হবে। নামাজ কিনা শুদ্ধ করতাম? নামাজ শুদ্ধ করতাম ওইভাবে যেভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামে দেখছেন, সাহাবায়ে কেরামে পড়ছেন, আমাদের পর্যন্ত এইভাবে পড়ছে। যখন এই অনুযায়ী আপনি আমি নামাজটা দেখিয়া শিখিয়া আদায় করবো, ওই নামাজটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। নামাজটা কিভাবে পড়তাম? এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে সালাম দিয়েছেন, নামাজ 2 রাকাত পড়েছেন। সালামের উত্তর আল্লাহ রাসূল দিলা, ওয়া আলাইকুমুস সালাম, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হুজুরে ফরমাইলা, সালামের উত্তর দিলা, দিয়া বলে যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়েছে। আবার উনি নামাজ পড়ছেন, পড়ে আবার এই সালাম দিয়েছেন, আবার উত্তর দিয়েছেন, দিয়া বলছেন নামাজ পড়ো, তোমার নামাজ হয়েছে। এইভাবে 3 বার বলছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বারের পরে ওই সাহাবী কইলা যে হুজুর এর চেয়ে ভালো নামাজ আমি জানি না, আমারে নামাজ শিখিয়ে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু সাল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি ওইভাবে তুমি নামাজ আদায় করো। বোঝা গেল নামাজটা পড়লে শুধু হয় না, নামাজ দেখিয়ে শিখতে হবে। নামাজটা যদি আমরা আলোচনা করি যেভাবে আল্লাহু আকবার শুরু করা, ফের সানা পড়া, ফের সূরা ফাতিহা পড়া, তারপরে একটা সূরা মিলানি, তারপরে রুকু যাওয়া, এভাবে যদি কইতে থাকি তাহলে 2 রাকাত নামাজ সুন্নত মোতাবেক কোনো দিন হওয়ার সুযোগ নাই, খেলে নাই। ওই সাহাবী আল্লাহ রাসূলের নামাজ দেখার আগ পর্যন্ত সুন্নত তরিকা করতে পারছেন না। যখন আল্লাহ রাসূলের দেখায় দিচ্ছেন তখন ওই সাহাবী সুন্নত তরিকা নামাজ শিখছেন। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমরা যখন বিভিন্ন জায়গায় যাইতাম, যাওয়ার পরে প্রস্তাব দিতাম মানুষে যে আমি কি রাসূলের নামাজ শিখাইয়া দিব? সবাই জবাব দিত, হ্যাঁ আমরা চাই আপনি রাসূলের নামাজ শিখাইয়া দেন। তো 2 রাকাত নামাজ পড়িয়া শিখাইয়া দিত। নামাজ যদি আমরা সুন্নত মোতাবেক আদায় করে দিতাম পারি, আমরা মসজিদে ইমাম সাহেবরা ব্যস্ত রাখতাম। আমি প্রথমে বলছি আমি ওয়াইজ না, আপনারা লোকে একটা মত বিনিময়, আপনারা এলাকার মানুষ যেহেতু এখনো পড়াই, কিছু জিনিস যদি আপনারা কাছে দেওয়া দিতাম পারে তাহলে এটা বুঝবো আমার কামিয়াবি, আপনারা যদি এটা রাখতে হবে। তো নামাজের জন্য প্রথম যে কাজ হইল সহজাতে নিজের ইমাম সাহেবের ব্যস্ত রাখা। হুজুর নামাজ থেকে এলো, হুজুর আমার 2 রাকাত নামাজ দেওয়া হয় কিনা, সুন্নত মোতাবেক ঠিক আছে কিনা। নামাজ তো হয়েছিল, যেভাবেই হোক যদি ফরজটা আদায় হয়ে যায় তাহলে মুফতি সাহেবের ফতোয়া দিবা নামাজ হয়ে গেছে। কিন্তু সুন্নত মোতাবেক নামাজটা হওয়া এটা হইল মূল টার্গেট। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলে হাতে গড়িয়া নামাজ শিখাইছে। আমরা যদি নামাজটা শিখিলাই শুধু 2 রাকাত নামাজ যদি সুন্নত মোতাবেক শিখিলাই তাহলে আমার কামিয়াব হয়েছে। এই অংশে ব্যস্ত রাখতে পারবো না ইনশাআল্লাহ। আমরা 2 রাকাত নামাজ শিখলাম, দেখা যাবে আমার 40, 50, 60, 70 বছর যে ভুল নামাজ আছে সেটা শুদ্ধ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমরা নামাজটা শিখার তৌফিক করি। নামাজ যখন আমার শুদ্ধ হয়ে গেল, আল্লাহ পাকে ফরমায়, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নিশ্চয় মন্দ কাজ, পরিহিত কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে। যখন নামাজটা আমার নামাজ হইল সুন্নত মোতাবেক হইল, তখন আমার দ্বারা চুরি করা সম্ভব না, মিছা কথা করা সম্ভব না, গীবত করা সম্ভব না, ডাকাতি করা সম্ভব না, দুর্নীতি করা সম্ভব না, অন্যের হক নষ্ট করা সম্ভব না। যখন নামাজটা নামাজ হইল, এখন প্রশ্ন হইতে পারে আমরা তো অনেকে নামাজ পড়ি, দেখা যায় মিছা কথা করি, গীবত করি, পরনিন্দা করি, গুনাহের কাজ করি, অন্যের হক নষ্ট করি, তাহলে তো নামাজ পড়লাম। ওলামায়ে কেরাম ফরমায়, ওনাকে হাদিস করে উল্লেখ করেন, এটা হাদিস না।
মান লাম তানহাহু সালাতুহু ফালা সালাতা লাহু, যার নামাজ তার মন্দ কাজ থেকে বিরত রাখতে পারছে না, তার নামাজই হয়েছে। তাইলে যারা আমরা নামাজ পড়ি, নামাজ আদায় করি, আদায় করার পরেও যদি নামাজে আমার মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না, তাহলে মন আমি সিদ্ধান্ত নিতাম যে আমার নামাজটা আসলে হয়, আসলে সুন্নত মোতাবেক ওর না বলিয়াই আমার নামাজের মধ্যে আত্মা নাই, রূহ নাই। আর রূহবিহীন নামাজ হওয়ার কারণে আমার মন্দ এবং গর্হিত কাজ থেকে বাঁচাইতে পারে। তাহলে দ্বিতীয় কাজ হলো আমাদের নামাজটা এমন নামাজ হইতো যেই নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী আমার নামাজ আদায় হয়। নামাজটা যখন আমি শিখলাম, তাহলে বড় একটা কাজ আমার কাছ থেকে হয়ে গেল। আমি নামাজটা শিখলাম, ভালো আলিমের কাছ থেকে শিখলাম, ইমাম সাহেবের কাছ থেকে শিখলাম। শিখার পরে নামাজটা যখন আমার বেশি হয়ে গেল, তো আইলো আমার গুনাহ ত্যাগের মসলা। আমি গুনাহ ছাড়তাম পারলাম কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি তারা যাদের মাঝে ঈমান আছে, তাকওয়ার জিন্দেগি আছে। তাকওয়ার জিন্দেগি কি জিনিস? তাকওয়ার জিন্দেগি শুরু হইল আমার নামাজের মাধ্যমে। আমি নামাজটা যখন শুরু করলাম সুন্নত মোতাবেক, তখনই আমার তাকওয়ার জিন্দেগি শুরু হইল। তাকওয়া কারে হয়? তাকওয়ার অর্থ হইল তারকুল মাস, ইজতিনাব আনিল মাস, আনিল ফাওয়াহিশ, গুনাহ থেকে মুক্ত হওয়া, অপরাধ মুক্ত জীবন পরিচালনা করা। অপরাধ কারে হয়? অপরাধ হওয়া যায়, খেয়াল করে শুনবো, অপরাধ কারে হয়? অপরাধ আমরা মনে করি যে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চিন্তা, এগুলোই শুধু অপরাধ না। অন্তর যেই জিনিসটা করার পরে একটা পেরেশানি শুরু হয়, আমি কাজটা কি করলাম, কাজটা কি করলাম, আমার একটা অস্বস্তি শুরু হয়, এই অস্বস্তির নাম হইল গুনাহের কাজ। ঠিক আছে? তো আমার অন্তর মাঝে যখন জ্বলন শুরু হইল, অস্বস্তি শুরু হইল, এটার নাম হচ্ছে গুনাহ। আমরা অনেক সময় একটা কাজ করলাম, এটা মিশা কথা বললাম, হওয়ার পরে অন্তরে একটা অস্বস্তি ভাব হয়, কিতা বললাম, কিতা বললাম, আমি কিতা বললাম, এই যে একটা অবস্থা, মনের অবস্থার নাম হচ্ছে গুনাহ। এই অবস্থাটাকে যখন আমরা দূরে সরিয়ে যাইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তাকওয়ার জিন্দেগি নসিব করব। যে তাকওয়ার জিন্দেগির অর্থ হলো ঈমান থাকা আর গুনাহ মুক্ত জীবন থাকা। আমরা তো দুর্বল মুসলমান। একটা কথা বলি, দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম, দীর্ঘ 58 বছরের মুহতামিম, আমাদের আকাবির ও আসলাফের নমুনা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনছেন আপনারা? উনি ফরমায়, বর্তমান যুগের মানুষ, মুসলমান দুর্বল অধিকারী, দুর্বল মনের অধিকারী, দুর্বল ইমানের অধিকারী। তো উনি ফরমায়, যদি এই জমানার মানুষ ফরজ এবং ওয়াজিব আদায় করেন আর গুনাহ একটাও করেন না, গুনাহ একটাও করেন না, ওই মানুষটা সময়ের বায়েজিদ বুস্তামি জুনায়েদ বাগদাদী। আমাদের দুইটা ভাগ, একটা হইল ফরজ আদায় করা, ওয়াজিব আদায় করা, আর গুনাহ একটাও না করা, গুনাহ একটাও না করা। যদি এইভাবে আমরা জীবন পরিচালনা করতাম পারি, তাহলে আমার জিন্দগিটা আল্লাহ ওয়ালা জিন্দগি রূপান্তরিত হয়েছিল। আর 2 নম্বর কাজ, যেটা ইবাদতের সাথে, গুনাহ ত্যাগের সাথে আমাদের ওলামায়ে কেরামের সাথে সংস্পর্শ রাখা, ওলামায়ে কেরামের সাথে যোগসূত্র রাখা, উঠা বসা রাখা, এই দুইটা কাজ। একটা হলো গুনাহ মুক্ত জিন্দগি, আর একটা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। এই দুই কাজ যদি আমরা করতাম পারি, তাহলে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাষায় ওই মানুষটা সময়ের যুগের জুনায়েদ বাগদাদী বায়েজিদ বুস্তামে রূপান্তরিত হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটা যে কয়েকটা কথা আইছে, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।